नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 12 বা 12 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটা যে মিনিং সেটা আপনাদের চুজ করতে হবে। তো সেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে না, সেটা দেওয়া রয়েছে যে এ পারসন হু স্পিক্স মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একজন মানুষ যিনি একটা ল্যাঙ্গুয়েজের সাথে সাথে আরও অনেক ল্যাঙ্গুয়েজ জানেন তাকে কি বলা হয়। তো অপশান এতে রয়েছে পলিগ্লট, বিতে রয়েছে বাইলিঙ্গুয়াল, সিতে রয়েছে মাল্টিলিঙ্গুয়াল এবং ডিতে রয়েছে এক্সপার্ট। তো এটার যে সঠিক অ্যান্সার হবে যে এ পারসন হু স্পিক্স মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একে বলা হয় পলিগ্লট। ঠিক আছে, যিনি একটা ভাষার সাথে সাথে অনেক ভাষা জানেন তাকে বলা হয় পলিগ্লট। ঠিক আছে, আর যেটা পরেরটা রয়েছে বাইলিঙ্গুয়াল বা বিলিঙ্গুয়াল, যিনি দুটো ভাষা জানেন তাকে বলা হয় বিলিঙ্গুয়াল, এবং মাল্টিলিঙ্গুয়াল তাকে বলা হয় যিনি অনেক ভাষা জানেন। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে এ পারসন হু স্পিক্স মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় পলিগ্লট। অপশন নাম্বার এ হবে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 2 নম্বর, যেখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যেখানে নিচে 4টে প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেটার মধ্যে যে কোনো একটা সঠিক যে প্রিপোজিশন সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যেটা রয়েছে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে উইথ। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ওয়াজ অ্যাংরি উইথ মি, অপশন নাম্বার ডি হবে 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর, যেখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন রিডিং দ্য বুক ডেজ 2 আওয়ার্স, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ফ্রম। তো 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, অপশন নাম্বার এ হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে পুর হ্যাভ টু ওয়ার্ক ডেজ মর্নিং টু আফটারনুন, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে বিফোর এবং ডিতে রয়েছে ইন। তো 4 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে দ্য পুর হ্যাভ টু ওয়ার্ক ফ্রম মর্নিং টু আফটারনুন, অপশান নাম্বার বি হবে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে হি গোজ ডেজ সুইম এভরি মর্নিং, যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে এট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 5 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হি গজ ফর সুইম এভরি মর্নিং, অর্থাৎ যে 5 নম্বর কোশ্চেন হবে কোশ্চেনের অ্যান্সার হবে অপশান নাম্বার এ, হি গজ ফর সুইম এভরি মর্নিং। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর, যেখানে বলা হচ্ছে যে প্লিজ ওয়েট ডেস মি, তারপর কমা রয়েছে, কমার পর লেখা রয়েছে আই এম কামিং উইদিন 6 মিনিট, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ফ্রম। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে প্লিজ ওয়েট ফর মি আই এম কামিং উইদিন 6 মিনিট, অর্থাৎ যে 6 নম্বর কোশ্চেন রয়েছে সেটা সি নাম্বার হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেখানে বলা হচ্ছে আই গট ইউর পার্সেল ডেজ মানডে, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই গট ইউর পার্সেল অন মানডে, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর, যেখানে বলা হচ্ছে হি ওয়াজ ম্যারেড ডেজ অ্যান আর্লি এজ, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ফর। 8 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ওয়াজ ম্যারেড অ্যাট অ্যান আর্লি এজ, অপশান নাম্বার বি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নম্বর, যেখানে বলা হচ্ছে আই লুক ফরওয়ার্ড ডেজ মিটিং ইউ নেক্সট মান্থ, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টু। তো 9 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ নেক্সট মান্থ, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 9 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নম্বর, যেখানে বলা হচ্ছে যে হি সাডেনলি জাম্পড ডেস এ বাস,
অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে এট, সিতে রয়েছে সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অন। তো 10 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে যে হি সাডেনলি জাম্পড এ বাস, ডেস এ বাস। তো 10 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, হি সাডেনলি জাম্পড অন এ বাস। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে দে স্টুড ডে সাইলেন্স ফর এ হোয়াইল, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অন, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ইন। তো 11 নম্বরের যে কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দে স্টুড ইন সাইলেন্স ফর এ হোয়াইল, অর্থাৎ 11 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12, যেটাতে বলা হচ্ছে দে মে হ্যাভ কাম ডেস এন আর্লিয়ার ট্রেন, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ইন। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দে মে হ্যাভ কাম অন অ্যান আর্লিয়ার ট্রেন, অর্থাৎ 12 অপশান এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 ডি। তো 13 ডি কী বলা হচ্ছে না, 13 ডি বলা হচ্ছে আই এম নট গুড ডেস ল্যাঙ্গুয়েজ, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে অ্যাট। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই এম নট গুড অ্যাট ল্যাঙ্গুয়েজ, অপশান নাম্বার ডি হবে 13 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর, যেখানে বলা হচ্ছে মাই সুইট ইজ এ লিটিল টু লং ডেস দ্য আর্মস, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে কভার এবং ডিতে রয়েছে ইন। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে মাই সুইট ইজ এ লিটিল টু লং এট দ্য আর্মস, অর্থাৎ 14 বি হবে সঠিক অ্যান্সার। 14 নম্বর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15, যেখানে বলা হচ্ছে হি কেপ্ট অন ওয়ার্কিং ডেস হিজ ইলনেস, যেখানে অপশান এতে রয়েছে অ্যাকর্ডিং টু, বিতে রয়েছে ডিউ টু, সিতে রয়েছে ইন স্পাইট অফ এবং ডিতে রয়েছে অন অ্যাকাউন্ট অফ। তো 15 যে সঠিক অ্যান্সারটা হবে হি কেপ্ট অন ওয়ার্কিং ইন স্পাইট অফ হিজ ইলনেস, অর্থাৎ অপশান সি হবে 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেখানে বলা হচ্ছে সি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ডেস আর এক্সাম রেজাল্ট, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে বাই। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ আর এক্সাম রেজাল্ট, অপশান নাম্বার এ হবে 16 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে বলা হচ্ছে মাই সিস্টার গট ম্যারেড ডেস মে, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন, যেখানে 17 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, মাই সিস্টার গট ম্যারেড ইন মে, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে বলা হচ্ছে হি ইজ ফন্ড ডেস টি, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে অফ ও ডবল এফ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে এট। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ ফন্ড অফ টি, অপশান নাম্বার এ হবে 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি ইজ অ্যাসামড ডেস হিজ বিহেভিয়ার, যেখানে অপশান এতে রয়েছে আপন, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে বাই। তো 19 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে হি ইজ অ্যাসেমড অফ হিজ বিহেভিয়ার, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের যে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। 19 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটাতে বলছে হি ইজ অ্যাসেমড, সে লজ্জিত কিসের জন্য না তার বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, হিজ বিহেভিয়ার। চলে আসবো পরবর্তী কোশ্চেন যে 20 নাম্বার, যেটাতে বলছে সি ওয়াজ অ্যাবসেন্ট ডেস দ্য ক্লাস, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে এট। তো 20 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে প্লেয়ার্স মাস্ট অ্যাভয়েড ডেস দ্য রুলস অফ দ্য গেম, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে বাই। তো 21 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে প্লেয়ার মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস
অফ দ্য গেম। অপশন নাম্বার ডি হবে 21 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি উইল অ্যাপিয়ার ডেস দ্য জাজ। যেখানে অপশন এতে রয়েছে 2, বিতে রয়েছে 8, সিতে রয়েছে 4 এবং ডিতে রয়েছে বিফোর। 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে হি উইল অ্যাপিয়ার বিফোর দ্য জাজ। অপশন নাম্বার ডি হবে 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার, যেখানে বলা হচ্ছে দিস বুকস বিলংস ডেস হার। যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে টু। তো 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে যে দিস বুকস বিলং টু হার। অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি ওয়াজ বর্ন ডেস এ রিচ ফ্যামিলি। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ইনটু। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ওয়াজ বর্ন ইনটু এ রিচ ফ্যামিলি। অপশন নাম্বার ডি হবে 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নাম্বার, যেখানে বলা হচ্ছে দ্য টিচার মেড এ কমপ্লেন্ট ডেস হিজ সন। যেখানে অপশন এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাগেনস্ট, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অফ। তো 25 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য টিচার মেড এ কমপ্লেন্ট অ্যাগেনস্ট হিজ সন। অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনের অপশন নাম্বার বি অর্থাৎ অ্যাগেনস্ট হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এটা যে পুরো সেন্টেন্সটা কি হবে, পুরো সেন্টেন্সটা হবে দ্য টিচার মেড এ কমপ্লেন্ট অ্যাগেনস্ট হিজ সন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি ইজ ভেরি কেয়ারফুল ডেস হিজ হেলথ। যেখানে অপশন এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অফ। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিজ হেলথ। অপশন নাম্বার এ হবে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেটাতে বলা হচ্ছে হি হ্যাজ নো কনফিডেন্স ডেজ হিজ প্যারেন্টস। যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে ইনটু। তো 27 নম্বরের যে শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হি হ্যাজ নো কনফিডেন্স ডেস হিজ প্যারেন্টস। তো 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ নো কনফিডেন্স ইন হিজ প্যারেন্টস। অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেটাতে বলা হচ্ছে দিস লেটার ওয়াজ ডেলিভার্ড ডেস মি অনলি ওয়েস্টারডে। যেখানে অপশন এতে রয়েছে ফ্রম, বিতে রয়েছে আফটার, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অফ। তো 28 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দিস লেটার ওয়াজ ডেলিভার্ড ডেস মি অনলি ওয়েস্টারডে। তো এটা সঠিক অ্যান্সার হবে 28-এর সি, যা দিস লেটার ওয়াজ ডেলিভার্ড টু মি অনলি ওয়েস্টারডে, 28-এর সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29, বলছে হি কেম ডেস মি ইন দ্য মার্কেট। যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে অ্যাক্রস এবং ডিতে রয়েছে অফ। তো 29 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি কেম অ্যাক্রস মি ইন দ্য মার্কেট। 29-এর সি হবে সঠিক অ্যান্সার, হি কেম অ্যাক্রস মি ইন দ্য মার্কেট। 29-এর সি সঠিক অ্যান্সার। চলে আসবো 30 নাম্বার, যেখানে বলা হচ্ছে যে গুড স্লিপ ইজ নেসেসারি ডেস গুড হেলথ। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে ফ্রম। তো যেটা রয়েছে 30 নম্বর কোশ্চেন, তার সঠিক অ্যান্সার হবে যে গুড স্লিপ ইজ নেসেসারি ফর গুড হেলথ। অর্থাৎ 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে ভালো স্লিপ বা ভালো ঘুম গুড হেলথের জন্য ভালো, ঠিক আছে। অর্থাৎ গুড স্লিপ ইজ নেসেসারি ফর গুড হেলথ, অর্থাৎ 30-এর বি হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্যালেন্স ইংলিশের কোশ্চেন, যেখানে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে সহায়িকা পোস্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।